सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা করব বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির সেপ্টেম্বর 2024 দৈনিক পথ চলা। তো বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি আপনাদের গ্রহ সন্নিবেশ কি থাকছে আগে আমরা সেটা একটু দেখে নিই। আপনাদের সপ্তমভাবে বৃষতে থাকছে বৃহস্পতি, অষ্টমভাবে মিথুন রাশিতে থাকছে মঙ্গল লগ্ন রাশির অধিপতি গ্রহ। আপনাদের নবমে বুধ এবং চন্দ্র থাকছে, চন্দ্র সক্ষেত্রস্থ কর্কটে। আপনাদের দশমে থাকছে রবি সক্ষেত্রস্থ হয়ে সিংহ রাশিতে। আপনাদের একাদশে থাকছে নিচস্থ শুক্র এবং কেতু কন্যা রাশিতে। আপনাদের ফোর্থ হাউসে চতুর্থভাবে সক্ষেত্রস্থ শনি বক্র গতিতে থাকছে কুম্ভ রাশিতে। আপনাদের পঞ্চমে অবস্থান করে থাকছে রাহু মীন রাশিতে। এই হচ্ছে 1 সেপ্টেম্বর 2024 গ্রহ অবস্থান। এখান থেকে এবার গ্রহদের বিভিন্ন সঞ্চার গতি পরিবর্তন, সেখান থেকে আপনাদের ফলাফল। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বৃশ্চিক রাশি আপনাদের যেহেতু ঢাইয়া চলছে, সেই কারণে অষ্টমের মঙ্গলটা আপনাদের জন্য ক্রিটিক্যাল। তো বিশেষ করে শরীর স্বাস্থ্য নিয়ে সাবধানে থাকবেন, কোনো রকম রিস্ক নেবেন না, কোনো রকম বাড়াবাড়ি করবেন না, কোনো রকম ক্যাজুয়াল অ্যাটিটিউড নিয়ে চলবেন না। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং কোনো কিছু যদি একটু অস্বাভাবিক অ্যাবনর্মাল মনে করেন, সঙ্গে সঙ্গে একটা সেক্ষেত্রে তৎপর হবেন, এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। আপনাদের দশমপতি রবি 17 সেপ্টেম্বর অবধি সক্ষেত্রস্থ হয়ে থাকছে সিংহ রাশিতে। এটা আপনাদের জন্য যথেষ্ট শুভ একটা পজিশন। যদিও বিপরীতে সমসপ্তমে বক্রী শনি থাকছে, একটু স্লো করে দেবে, একটু কন্ট্রোল করবে, কিন্তু আদারওয়াইজ এই জায়গায় আপনাদের একটা শুভ ফল পাওয়ার সম্ভাবনা। সরকারি কাজকর্ম পাওয়ার, টেন্ডার পাওয়ার, চাকরি বাকরি পাওয়ার, পেমেন্ট পাওয়ার, এই সময় কিন্তু আপনাদের একটা ভালো যোগ আছে। এই রবি দশমপতি 17 সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করলে একটুখানি কিন্তু সমস্যা, কারণ একাদশ ভাব হলেও এখানে রবি কেতুর সঙ্গে সংযুক্ত হবে এবং নিচস্থ শুক্রের সঙ্গে সংযুক্ত হবে। তো কিছু নাম যশ ক্ষয়ক্ষতির একটা সমস্যা থাকবে এবং একটা এক্লিপসের প্রভাব থাকছে, সেটাও খুব একটা শুভ নয়। বুধ আপনাদের অষ্টম এবং একাদশপতি। এই বুধ 4 সেপ্টেম্বর অবধি নবমে থাকছে কর্কটে। আকস্মিক কিছু লাভ আপনাদের প্রদান করতে পারে। 4 সেপ্টেম্বর থেকে বুধ দশমে প্রবেশ করলে কর্মক্ষেত্রে কিছু সহায়তা আপনাদের করবে, যোগাযোগ ইত্যাদি। তারপর 23 সেপ্টেম্বর বুধ আপনাদের একাদশে সক্ষেত্রস্থ তুঙ্গস্থ হবে, কিন্তু কেতুযুক্ত হবে নোডাল অ্যাক্সিসে। সেই ক্ষেত্রে একটুখানি সাবধানতা অবলম্বন অবশ্যই প্রয়োজন। শুক্র আপনাদের সপ্তম এবং দ্বাদশপতি 18 সেপ্টেম্বর অবধি কন্যায় একাদশে নিচস্থ থাকছে কেতুযুক্ত হয়ে। এটা কিন্তু আপনাদের দাম্পত্য জীবনের জন্য ভালো নয়, ব্যবসা ক্ষেত্রের জন্য ভালো নয়, ভ্রমণের জন্য ভালো নয়, দূরভ্রমণ, এই জায়গায় কিন্তু সাবধান থাকবেন। দাম্পত্য জীবনে কিছু কলহ, কিছু ভুল বোঝাবুঝি। মেয়েদের ক্ষেত্রে অবশ্যই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, গর্ভবতীদের গর্ভপাত হয়ে যাওয়া, কিছু গাইনোকোলজিক্যাল সমস্যা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। তবে 18 সেপ্টেম্বরের পর তুলায় শুক্রের যে ট্রানজিট হবে, সঞ্চার হবে, দ্বাদশপতি দ্বাদশে ব্যয়ভাবকে বৃদ্ধি করবে অবশ্যই, কিন্তু ওভারঅল আপনাদের দূরভ্রমণ, ফরেনের সঙ্গে কানেকশন, এই জায়গাগুলোও কিন্তু আপনাদের অবশ্যই প্রদান করবে। মেন সমস্যা মঙ্গল অষ্টমভাবে সঞ্চার করছে 26 আগস্ট, সেটা পুরো সেপ্টেম্বরটা আপনাদের অষ্টমে থাকবে। যদিও লগ্নে বৃহস্পতির দৃষ্টি থাকছে, তবুও বৃশ্চিক রাশির যেহেতু ঢাইয়া, অবশ্যই আপনাদের সাবধান থাকতে হবে।
7ই সেপ্টেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তিথি, গণেশ চতুর্থী, সেটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব। এবং 18ই সেপ্টেম্বর পার্শিয়াল লুনার এক্লিপস, আংশিক চন্দ্রগ্রহণ আপনাদের পঞ্চম আর একাদশকে অবলম্বন করে হবে। সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা হতে পারে। আবার জন্মছক সাপোর্ট করলে সন্তানের জন্য অত্যন্ত শুভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন। একাদশভাবে রবি থাকছে, নিচস্থ শুক্র থাকছে, কেতু থাকছে। সুতরাং কনজুগাল লাইফ, ব্যবসা ক্ষেত্র, ভ্রমণ, এই সব জায়গাগুলোর একটা ডিস্টারবেন্স। বাবা মা দুজনেরই কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে আকস্মিক একটা সংকটপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে, বিশেষ করে বৃশ্চিক রাশিদের। মাসের প্রথম দিন 1 সেপ্টেম্বর 2024, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, বিশেষভাবে ভাগ্যের সহায়তা, ভাগ্যোন্নতি, বিদেশের সঙ্গে যোগাযোগ, দূরভ্রমণ এবং উচ্চ বিদ্যায় সাফল্য। 2nd and 3rd কর্মক্ষেত্রে একটা শুভ যোগাযোগ পাওয়া যাচ্ছে। কর্মসূত্রে কিছু ভ্রমণ, কিছু উন্নতি, কিন্তু দাম্পত্য জীবনে কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। 4th, 5th and 6th আকস্মিক কিছু আয় উন্নতি, আকস্মিক কিছু প্রাপ্তির জায়গা, এবং তার সঙ্গে মনোরঞ্জন, বিনোদন, আমোদ প্রমোদের পরিস্থিতি অপ্রীতিকর ঘটনায় পরিণত হতে পারে। সেই জায়গায় আপনাদের সাবধান থাকতে হবে। 7th and 8th সেপ্টেম্বর 2024, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, অবশ্যই ভ্রমণের যোগ, কিন্তু তার সঙ্গে বিশেষ অর্থ ব্যয়ের যোগ দেখা যাচ্ছে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, এই জায়গায় একটু সাবধান থাকবেন। 9, 10, 11 প্রচুর আর্থিক উন্নতির জায়গা, বিদেশের সঙ্গে যোগাযোগ, উচ্চ বিদ্যায় সাফল্য, যারা রিসার্চ ইত্যাদিতে আছেন তাদের জন্য বিশেষ সাফল্য, সন্তানের একটা শুভ যোগ দেখা যাচ্ছে। কিন্তু এত কিছুর মধ্যেও আপনাদের মনে একটা অবসাদগ্রস্ত ভাব, মনের মধ্যে সন্তোষের অভাব কিন্তু থাকবে। 12 আর 13 মন মানসিকতার মধ্যে প্রবল উত্তেজনা এবং একটা উগ্রতা থাকবে, বিবাদ প্রবণতা থাকবে, অবশ্যই নিজেকে সংযত রাখবেন। কিন্তু বিশেষভাবে আর্থিক উন্নতির যোগ এবং ভাগ্যোন্নতির যোগ দেখা যাচ্ছে। 14 আর 15 যোগাযোগ, কানেকশনস, নেটওয়ার্কের মাধ্যমে ভাগ্যোন্নতির সম্ভাবনা, পাড়া প্রতিবেশীর কাছ থেকে কিছু সহায়তা পেতে পারেন। 16 আর 17 মন মানসিকতা ভালো থাকবে না, পারিবারিক পরিস্থিতির মধ্যে একটা জটিলতা তৈরি হতে পারে, সুখ শান্তি বিঘ্নিত হতে পারে, মায়ের সঙ্গে বিবাদ, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটা সংকটজনক পরিস্থিতি তৈরি হতে পারে। 18 আর 19 এক্লিপস টাইম, অবশ্যই নিজেকে একটু নিয়ন্ত্রণে রাখবেন, চেষ্টা করবেন মুভমেন্টটাকে রেস্ট্রিক্টেড রাখতে। আকস্মিকভাবে কিছু ইমোশনাল একটা ডিসিশন, ইমোশন ড্রিভেন ডিসিশন নিয়ে পরবর্তী ক্ষেত্রে সেটা নিয়ে সমস্যায় পড়তে পারেন। কোনো অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার সম্ভাবনা, অবশ্যই নিজেকে সংযত রাখবেন। বাস্তব চিন্তাভাবনা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 20 আর 21 মন মানসিকতা ভালো থাকবে না, বাবা মা দুজনেরই কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, কিছু ভাগ্য বিড়ম্বনা, কিছু হওয়া কাজ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। 22 আর 23 গিয়ে বৃষলগ্ন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, বিশেষ শুভ ফল পাবেন। ব্যবসায় উন্নতি, বিবাহ স্থির হওয়া, সন্তানের জন্য অত্যন্ত শুভ, সন্তানের উচ্চ বিদ্যায় সাফল্য, সন্তানের কর্মপ্রাপ্তি, আপনাদের নিজস্ব আর্থিক দিকে একটা শুভ ফল, বৈষয়িক ক্ষেত্রে শুভ, অবশ্যই লটারির টিকিট কাটতে পারবেন। 24, 25, 26 মন মানসিকতার মধ্যে রাগ, ক্রোধ, উগ্রতা, উত্তেজনা প্রবল মাত্রায় বৃদ্ধি পাবে, বিবাদ প্রবণতা থাকবে, অবশ্যই নিজেদের কন্ট্রোল করবেন। কিন্তু আকস্মিক কিছু ফাটকা ইনকাম হওয়ার সম্ভাবনা, শেয়ার মার্কেটে লটারির টিকিট কাটতে পারেন। 27 এবং 28 বিশেষভাবে ভাগ্যোন্নতি, ভাগ্যের সহায়তা, খুব কাঙ্ক্ষিত একটা চাকরি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
এবং বিদেশ যাত্রার যোগ প্রবল। 29 আর 30 মাসের শেষ দুটো দিন কর্মসূত্রে দুর্ভ্রমণ, কিন্তু কিছু সিনিয়রদের সমালোচনার সম্মুখীন হতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য আকস্মিকভাবে ডিস্টার্ব করতে পারে। ওভারঅল বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ঢাইয়া চলছে, সুতরাং একটা তো কেয়ার অ্যান্ড কশন ইজ মাস্ট। একেবারে ফুট লুজ অ্যান্ড ফ্যান্সি ফ্রি হয়ে ঘুরলে চলবে না। তো অষ্টমের এই মঙ্গল কিন্তু আপনাদের প্রতি মুহূর্তে আই অন দ্য রাডারে রাখতে হবে। একেবারেই হালকা চালে চললে কিন্তু চলবে না। নানান রকম মন্ত্র সাধনা দেওয়া আছে এবং বিশেষ করে মৃগশিরা নক্ষত্র অ্যাক্টিভেশনকে এর প্রেক্ষিতে আমি বিশেষ মন্ত্র দিয়েছি কিছু ভিডিওতে কয়েকদিন আগেই, সেগুলোকে ফলো করবেন এবং খেয়াল রাখবেন, সজাগ থাকবেন। ঢাইয়ার সঙ্গে অষ্টমের মঙ্গল কিন্তু কিছু বিশেষ ক্রাইসিস জীবনে তৈরি করতে পারে, অবশ্যই সাবধানতা প্রয়োজন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা অনন্তা।